আসসালামু আলাইকুম, আমি ফুয়াদ। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আর আমার আম্মু মিলে ঘুরতে বের হয়েছি। পদ্মা নদীর তীরে অবস্থিত রাজশাহী, আর রাজশাহীর ছোট্ট একটি শহরতলির নাম হচ্ছে তালাইমারির ফুলতলা। আজকে আপনাদের সাথে নদীর পাড়ের মানুষের জীবন এবং তাদের প্রকৃতির সাথে মিশে থাকার গল্প শেয়ার করব। পদ্মা নদীর তীরবর্তী রাজশাহী শহরে অনেক আগে আধুনিকতার ছোঁয়া লেগে গিয়েছে, কিন্তু তারপরেও এখানে এসে দেখলাম তারা খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে। নদীর ধারের হাটগুলোতে এ ধরনের দোকানগুলো বেশি লক্ষ্য করা যায়। এই ধরনের দোকানগুলোতে সাধারণত পাঁপড়, হাতে বানানো আলুর চিপস, বাদাম এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন পাওয়া যায়। সময়ের পরিক্রমায় নদীর তীরে আগের মতো আর বড় করে হাট বসে না, কিন্তু এই দোকানগুলো তাদের স্মৃতিগুলো ধরে রেখেছে আজও। এই দোকানগুলো ছাড়াও নদীর ধারে ছোট ছোট আরও বিভিন্ন ধরনের দোকান দেখতে পাবেন। তার মধ্যে চটপটি, ফুচকা, মুড়ি মাখানো এবং পেয়ারার দোকানগুলো উল্লেখ করার মতো। এখান থেকে আমি আর আম্মু চলে যাব তালাইমারির শহীদ মিনার প্রান্তে। আব্বু অফিস থেকে সেখানে এসে আমাদের সাথে জয়েন করবে। রাজশাহী মহানগরীর সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে আমাদের এই তালাইমারির রাস্তা। আমাদের মাননীয় মেয়র খালিদুজ্জামান লিটন সাহেব এই রাস্তার সৌন্দর্য বর্ধনের কাজ করেছেন এবং নিঃসন্দেহে এটি রাজশাহীর মধ্যে সবচেয়ে সুন্দরতম স্থানের মধ্যে একটি। আবহমান বাংলার নদীর পাড়ের মানুষেরা এভাবেই হেসে খেলে একসাথে জীবন ধারণ করতে পছন্দ করে। একটু আগে আমরা যেখানে গিয়েছিলাম ওই জায়গার আর এই জায়গার পার্থক্য আপনারা বুঝতেই পারছেন যে কি সুন্দর। পৃথিবীর উন্নত বিশ্বের দেশগুলোর মতো রাজশাহী শহরটাও অনেক সুন্দর করে সাজানোর পরিকল্পনা করেছেন আমাদের মাননীয় মেয়র সাহেব। আর দেখতে পাচ্ছেন এখানে কত মানুষের ভিড়। পদ্মাপাড়ের মানুষের প্রকৃতির সাথে মিশে থাকার যে প্রবণতা, এটা দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।